এখন আমি রান্না করে নেব পেঁপে দিয়ে থোড় ঘন্ট। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুচিয়ে রাখা থোড় আর পেঁপে একসাথে কুচিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নাড়িয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, চিনিটা দিলে স্বাদটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি। এই যে জল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে দুটো সবজি থেকে। আর এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না। যা জল বেরোবে সবজি থেকে এতে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে সবজিটা রান্না হয়ে যাবে। এখন দিয়ে দেবো চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। ভালো ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে পেঁপে দিয়ে একবার থোড় ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। হালকা আছে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে সবজি থেকে জল বেরিয়ে কিন্তু এই থোড় ঘন্টটা হয়ে গেছে। আর একটু টানিয়ে নেব। আর এই থোড় ঘন্টটা কিন্তু গরম গরম ভাতের সাথে আগেই বলেছি ভীষণ ভালো লাগবে। তার জন্য কিন্তু এইখানে আমি এই যে গরম গরম ভাত বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, ভাতটা গড়ে দিয়ে দেবো। আর এদিকে আমি একটু ঝোল ঝোল ভাব আছে, এটা একটু টানিয়ে নেব। আমি একটু ঠোঁটটা ঘেটে দিচ্ছি যাতে পেঁপের সাথে ভালোভাবে মজে যায়, খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন।